আয়শার সামনে একটা শুকনো রুটি ছুঁড়ে দিয়ে বলা হলো, নে খেয়ে নে এতিম, আর আল্লাহ শুক্রিয়া আদায় কর যে তোর মাথার ওপর একটা ছাদ আছে, নইলে এই দুনিয়ায় এতিমদের তো কেউ ভিক্ষাও দেয় না। তারপর এক বিদ্রুপ ভরা কণ্ঠে ভেসে এলো, খুশি হয়ে যা আয়েশা, তোর কপাল খুলে গেছে। শহরের সবথেকে বড় ধনী ব্যবসায়ী আজমল খাঁর সাথে তোর বিয়ে ঠিক করা হয়েছে। চুপচাপ নিকাহের জন্য তৈরি হয়ে যা, নইলে এই ঘরের দরজা তোর জন্য চিরতরে বন্ধ হয়ে যাবে। নাজিয়া আয়েশার হাতটা জোরে ঝটকা দিয়ে বলল, বেশি নাটক করিস না। কাঁপানো গলায় আয়েশা শুধু এইটুকুই বলতে পারল, বড় ভাইজান, আমার অপরাধ কি শুধু এটাই যে আমি এতিম? আজ যদি আম্মু আব্বু বেঁচে থাকত, তবে কি তারা আমার বিয়ে এমন একজন বৃদ্ধ মানুষের সাথে দিয়ে দিত? আয়েশার সামনে আর কোনো পথ খোলা ছিল না। সারা রাত সে জায়নামাজে বসে কাঁদতে থাকল। শবে বরাতের মাস ছিল, আর সে সারা রাত আল্লাহর দরবারে ফরিয়াদ করতে থাকল, হে রাব্বুল আলামিন, যদি আমার তাকদিরে এটাই লেখা থাকে, তবে আমাকে তা সহ্য করার শক্তিও তুমিই দাও। এটি এমন এক নিষ্পাপ এতিম মেয়ের কাহিনী, যে নিজের সারা জীবন অন্যের সেবা আর ধৈর্যের মধ্যে কাটিয়ে দিয়েছিল, আর যখন দুনিয়া তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, তখন আল্লাহ তাকে এমনভাবে নেয়ামত দান করলেন যে প্রত্যক্ষদর্শীদের চোখ কপালে উঠে গিয়েছিল। একটু থামুন, এটি কোনো সাধারণ গল্প নয়। শবে বরাতের পবিত্র রাতে যেসব মাসুমদের ওপর জুলুম হয়েছে, তাদের দীর্ঘশ্বাস আজও আরশ পর্যন্ত পৌঁছায়। তাদের সাথে যা করা হয়েছে তার পরিণাম এতটাই ভয়াবহ ছিল যে শুনলে আত্মা কেঁপে উঠবে। এই যন্ত্রণাদায়ক কাহিনীটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। একটি ছোট মফস্বল শহরের ধুলোমাখা সরু গলি, যেখানে মাটির পুরনো দেয়ালঘেরা বাড়িগুলো থেকে ফজরের আজানের সুমধুর সুর ভেসে আসত। সেখানেই একটি কুঁড়েঘরের মতো বাড়িতে থাকত আয়েশা। মাত্র ১৮ বছর বয়সে তার চেহারায় এতটা বিষণ্ণতা আর চোখে এত গভীর যন্ত্রণা ছিল যে যে কেউ দেখে বলতো, এই মেয়েটি তো সবে যৌবনে পা দিয়েছে, কিন্তু তার চোখে যেন ৮০ বছরের ক্লান্তি লুকিয়ে আছে। আয়েশার বাবা মায়ের মৃত্যু হয়েছিল তখন, যখন তার বয়স ছিল মাত্র ৮ বছর। এক বৃষ্টি ভেজা রাতে এক দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়েছিল। দুজনেই ঘটনাস্থলে আল্লাহর প্রিয় হয়ে গিয়েছিলেন। সেই রাত থেকে আয়েশার জীবনে শুধু অন্ধকার আর বোঝা রয়ে গিয়েছিল। এরপর থেকে সে তার বড় ভাই আরমান আর ভাবি নাজিয়ার দয়াদাক্ষিণ্যে বেঁচেছিল। আরমান একটি ছোট কাপড়ের দোকান চালাত। সকাল সকাল দোকান খুলত আর সন্ধ্যায় বন্ধ করত। কঠোর পরিশ্রম করে সে উপার্জন করত, কিন্তু তার মনটা ছিল খুব দুর্বল। নাজিয়ার প্রতিটি কথা সে মেনে নিত, কারণ ঘরে রোজ রোজ অশান্তি সহ্য করার মতো মানসিক শক্তি তার ছিল না। নাজিয়া ছিল এমন এক নারী যার হৃদয়ে মায়া মমতা বলতে কিছুই ছিল না। তার মনে হতো আয়েশা তাদের সংসারে একটি বোঝা, এই এতিম মেয়েটি বসে বসে ঘরের অন্ন ধ্বংস করছে। সে প্রতিদিন ভাবত আয়েশাকে সে কখনো মেয়ের নজরে দেখত না, বরং একজন পরিচারিকার মতো ব্যবহার করত। সকালের প্রথম আজান হওয়ার সাথে সাথেই আয়েশার জীবনযুদ্ধ শুরু হয়ে যেত। সূর্যের প্রথম আলো ফোটার আগেই নাজিয়ার কর্কশ আর চড়া গলা সারা বাড়িতে প্রতিধ্বনিত হতো, ওরে আয়েশা, এখনও কি মহারানীর মতো ঘুমিয়ে আছিস? ওঠ, চুলা জ্বালা, বাচ্চাদের স্কুলে যেতে হবে, ১ মিনিট দেরি হলে খবর আছে, বলে দিলাম। আয়েশা নিজের ছেঁড়া পুরনো চাদরটি একপাশে সরিয়ে চোখ কচলাতে কচলাতে ধীরে ধীরে বলত, ইয়া আল্লাহ, আজকের দিনটি পার করতে সাহায্য করো। সে উঠত এবং কনকনে ঠান্ডায় খালি পায়ে মেঝে দিয়ে হেঁটে চুলার কাছে যেত। হাড় কাঁপানো ঠান্ডাতেও হাত জমে যাওয়া অবস্থায় সে কাঠ জ্বালিয়ে চা বানাত, তারপর বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করত। নাজিয়ার ২টি সন্তান ছিল, একটি ১০ বছরের ছেলে আর একটি ৮ বছরের মেয়ে। দুজনকে খুব ভালো স্কুলে পড়াত নাজিয়া, কিন্তু আয়েশার জন্য স্কুলের নাম নেওয়াও ছিল একটি স্বপ্ন। ঘর ঝাড়ু দেওয়া, মোছা, কাপড় কাচা, বাসন মাজা, সব কাজ আয়েশার কাঁধেই ছিল। তীব্র শীতে তার হাত ফেটে যেত, গরমে ঘাম ঝরত, কিন্তু তার কোনো ছুটি ছিল না। কাজ শেষ করার পর সে খাওয়ার জন্য কি পেত? রাতের বেঁচে যাওয়া শুকনো রুটি, কখনো কখনো লবণ ছাড়াই। নাজিয়া তার সন্তানদের ঘি মাখানো পরোটা বানিয়ে খাওয়াত, মাখনের প্রলেপ লাগিয়ে দিত, কিন্তু আয়েশার সামনে একটি শুকনো রুটি ছুঁড়ে দিয়ে বলত, নে খেয়ে নে এতিম, আর আল্লাহর শুক্রিয়া আদায় কর যে তোর মাথার উপর ছাদ আছে, নইলে এতিমদের তো কেউ ভিক্ষাও দেয় না। যা, বাইরে গিয়ে বসে খা, ঘরে নোংরা করিস না। আয়েশা চুপচাপ রুটিটা তুলে নিত। চোখ দিয়ে জল ঝরত ঠিকই, কিন্তু সে আস্তিন দিয়ে তা মুছে ফেলত। মনে মনে দোয়া চাইত, হে আমার রব, তুমি তো প্রতি মুহূর্ত দেখছ, আমাকে ধৈর্য দাও, আমার বাবা মায়ের মাগফিরাত দান করো। যদি আমার কপালে এটাই লেখা থাকে,
তবে সহ্য করার শক্তি দিও। আমি তোমার ইচ্ছাতেই সন্তুষ্ট। আয়েশার রূপ এতটাই অনন্য ছিল যে পাড়ার মহিলারা আড়ালে ফিসফিস করে বলতো, এই মেয়েটি তো জান্নাতের হুর মনে হয়। ধবধবে ফর্সা রং, ডাগর ডাগর কালো চোখ, লম্বা চুল, কিন্তু এই ময়লা ছেঁড়া কাপড় আর বিষণ্ণ মুখ সবকিছু লুকিয়ে রাখে। সে খুব নেককার ছিল, কখনো কারো বিরুদ্ধে অভিযোগ করত না। ফজরের নামাজ পড়ত, কুরআন তেলাওয়াত করত, আর পাড়ায় কেউ অসুস্থ হলে চুপি চুপি ওষুধ পৌঁছে দিত। কিন্তু নিজের ঘরেই তার কোনো কদর ছিল না। নাজিয়া তাকে দেখে হিংসায় জ্বলত। সে ভাবত, এই মেয়েটি এত সুন্দরী কেন, আমাদের বাচ্চাদের চেয়েও কেন বেশি উজ্জ্বল দেখায় ওকে। সময় বয়ে চলল, আয়েশা এখন পূর্ণ যুবতী। পাড়ার লোক আরমানকে আড়ালে বলতে শুরু করল, আরমান ভাই, বোনের তো বয়স হয়েছে, এবার বিয়ে দিন। জোয়ান মেয়ে ঘরে বসে থাকা ঠিক দেখায় না, লোকে কত কিছু বলবে, সম্মানের ব্যাপার আছে। এই কথাগুলো নাজিয়ার কানেও পৌঁছাল, কিন্তু তার আয়েশার সুখের কোনো চিন্তা ছিল না। তার চিন্তা ছিল যৌতুক নিয়ে। সে ভাবত, যদি ওর বিয়ে দিতে হয় তবে অনেক যৌতুক দিতে হবে, ঘর থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বেরিয়ে যাবে, দোকানটা ছোট, আয়ও কম, এই বোঝা কিভাবে নামানো যায়। নাজিয়া দিন রাত এই চিন্তাতেই ডুবে থাকত। কখনো ভাবত কোনো গরিব ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে, কিন্তু পরক্ষণেই মনে হতো যৌতুক ছাড়া কেউ বিয়ে করবে না। ঠিক তখনই একদিন তাদের বাড়িতে একটি বিয়ের প্রস্তাব এলো। প্রস্তাব নিয়ে এসেছিল এক বৃদ্ধা ঘটক, যে শহরে সম্বন্ধ ঠিক করার কাজ করত। সে নাজিয়াকে একপাশে ডেকে ফিসফিস করে বলল, নাজিয়া বেটি, শোনো, শহরে আজমল খা সাহেব আছেন, খুব বড় লোক, অনেক হাবেলি আছে, শহরে 50টি দোকান আছে, ফ্যাক্টরি আছে, ব্যাংকে মোটা অঙ্কের টাকা আছে, কিন্তু বেচারা খুব অসুস্থ থাকেন, বয়স প্রায় 70 বছর হবে। তার স্ত্রী বহু বছর আগে মারা গেছেন, কোনো সন্তান নেই। তার শুধু এমন একজন নারী চাই যে তার সেবা করতে পারবে, ওষুধ দিতে পারবে, তার শেষ বয়সে পাশে থাকতে পারবে। মেয়ের সৌন্দর্য বা বংশ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, শুধু সেবা করার মানসিকতা থাকতে হবে। আর সবথেকে বড় কথা, তারা কোনো যৌতুক চায় না, উল্টে মেয়ে পক্ষকে মহারানা হিসেবে এক বিশাল অঙ্কের টাকা দিতে রাজি আছেন, লাখে লাখে মহারানা লিখিয়ে দেবেন। নাজিয়ার চোখ লোভে চকচক করে উঠল। তার লোভী মস্তিষ্ক দ্রুত কাজ করতে শুরু করল। সে ভাবল, 70 বছরের বৃদ্ধ অসুস্থ মানুষ, তার মানে আয়েশা কয়েক মাস বা বড়জোর 1 বছরের মধ্যে বিধবা হয়ে যাবে। মহারানার মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে, যৌতুক দিতে হবে না, উল্টে টাকা আসবে, দোকান বড় করা যাবে, বাচ্চাদের ভালো স্কুলে দেওয়া যাবে, নতুন বাড়ি হবে, সবকিছু হয়ে যাবে। সে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, খালা, উনি আর কতদিন বাঁচবেন? খালা হেসে বলল, ডাক্তার তো জবাব দিয়ে দিয়েছে, বড়জোর 6 মাস বা 1 বছরের মেহমান, শুধু একটু সাহারা দরকার, যে ওনাকে দেখাশোনা করবে, ওষুধ দেবে, পাশে বসবে। নাজিয়া মনে মনে ভাবল, এ তো সোনাই সোহাগা। আয়েশা ঘর থেকে বিদায় হবে, যৌতুক দিতে হবে না, উল্টে টাকা আসবে। সে তক্ষুনি হার বলে দিল। সন্ধ্যায় যখন আরমান ক্লান্ত হয়ে দোকান থেকে ফিরল, তখন নাজিয়া তাকে সবকিছু খুলে বলল। আরমান স্তব্ধ হয়ে গেল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এ কি বলছো নাজিয়া? আয়েশার বয়স মাত্র 18 বছর, ও এক নিষ্পাপ ফুলের মতো মেয়ে। আজমল খাঁর বয়স 70, উনি তো ওর দাদার বয়সী। লোকে কি বলবে? আমি আমার বোনকে বিক্রি করতে পারবো না, এটা গুনাহ হবে। নাজিয়া চিৎকার করে উঠল, গুনাহ? সারা জীবন কি একে মাথার উপর বসিয়ে রাখবে? আমাদের কাছে এত টাকা আছে কি যে কোনো জোয়ান ছেলের সাথে বিয়ে দিতে পারবে? আজকালকার দিনে যৌতুক ছাড়া কেউ মেয়ে নেয় না। খাঁ সাহেব এত টাকা দিচ্ছেন, দোকান বড় হবে, বাচ্চাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, আয়েশা সেখানে হাবেলির মালকিন হয়ে রাজ করবে, এতে খারাপ কি? আরমান মাথায় হাত দিয়ে বসে পড়ল। সে দুর্বল চিত্তের মানুষ ছিল। রোজ রোজের অশান্তি আর নাজিয়ার জেদের কাছে সে চিরকালই হার মেনেছে। শেষ পর্যন্ত সেও রাজি হয়ে গেল। তার চোখে লজ্জা ছিল, কিন্তু মুখে কোনো প্রতিবাদের ভাষা ছিল না। পরের দিন নাজিয়া আয়েশাকে ডাকল। মিষ্টির প্যাকেট সামনে রেখে মিষ্টি সুরে বলল, খুশি হয়ে যা আয়েশা, তোর ভাগ্য খুলে গেছে। শহরের সবথেকে বড় ধনী আজমাল খাঁর সাথে তোর বিয়ে ঠিক হয়েছে, এবার তুই রানী হবি। আয়েশার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে আজমাল খাঁর নাম শুনেছিল, খুবই ধনী, কিন্তু প্রচণ্ড অসুস্থ আর বৃদ্ধ। তার চোখে জল টলমল করে উঠল। সে আরমানের দিকে তাকিয়ে বলল, বড় ভাইজান, আমার অপরাধ কি শুধু এটাই যে আমি এতিম? যদি আজ আম্মু আব্বু বেঁচে থাকতেন, তবে কি তারা আমার এমন বিয়ে দিতেন? আমার কি কোনো মূল্য নেই? আরমান চোখের দিকে তাকাতে পারল না। সে চুপচাপ উঠে কামরার বাইরে চলে গেল।
নাজিয়া আয়েশার হাতটা জোরে ঝটকা দিল। বেশি নাটক করিস না, আমরা তোকে খাইয়ে পড়িয়ে বড় করেছি, এখন তোর দায়িত্ব আমাদের কথা ভাবা। চুপচাপ বিয়ের জন্য তৈরি হ, নইলে এই বাড়ির দরজা তোর জন্য চিরতরে বন্ধ। আয়েশার কাছে কোনো উপায় ছিল না। সারা রাত সে জায়নামাজে বসে কাঁদতে থাকল। সেই সময়ে শবে বরাতের পবিত্র মাস চলছিল। সারা রাত সে আল্লাহর কাছে ফরিয়াদ জানাল, হে রাব্বুল আলামিন, যদি আমার তাকদিরে এটাই লেখা থাকে তবে সহ্য করার ক্ষমতা দাও। শবে বরাতের রাত, আমার দোয়া কবুল করো। আমি তোমার ইচ্ছাতেই খুশি, শুধু আমাকে এই শক্তি দিও যেন আমার মনটা ভেঙে না যায়। সেই রাতে আয়েশার চোখ থেকে অঝরে জল ঝরল, কিন্তু তার হৃদয়ে এক অদ্ভুত শান্তিও কাজ করছিল, আল্লাহর উপর গভীর ভরসা। শবে বরাতের সেই পবিত্র রাতগুলো কেটে যাচ্ছিল, কিন্তু আয়েশার জন্য প্রতিটি রাত এক নতুন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছিল। বিয়ের দিনটি চলে এলো। দিনটিকে কোনো উৎসবের দিন বলে মনে হচ্ছিল না, বরং মনে হচ্ছিল কেউ যেন শেষ বিদায় নিতে যাচ্ছে। বাড়িতে কোনো ঢোল সহনাই বাজল না, কোনো মেহমানদের ভিড়ও ছিল না। শুধু গুটি কয়েক আত্মীয় আর পাড়ার কিছু মহিলা, যারা ছাদ থেকে উঁকি দিয়ে আফসোস করছিল। আয়েশাকে একটি পুরনো লাল রঙের জোড়া পরানো হল, যা অনেক বছর ধরে সিন্দুকে পড়েছিল। কাপড়ের রং ফিকে হয়ে গিয়েছিল, কোনাগুলোতে দাগ পড়ে গিয়েছিল, কিন্তু নাজিয়া বলল, এটাই ঠিক আছে, বেশি খরচ করার কি দরকার। আয়েশা চুপচাপ সেই পোশাকটি পরল। আয়নায় নিজেকে দেখে তার মনে হল অন্য কোনো মেয়ে দাঁড়িয়ে আছে, অপূর্ব সুন্দরী, কিন্তু চোখ দুটো ফোলা আর মুখটা পাংশু। সে ওড়না দিয়ে ঘোমটা টানল এবং জায়নামাজে বসে পড়ল। মনে মনে বারবার দোয়া পড়ছিল, ইয়া আল্লাহ, তোমার যা ইচ্ছা তা আমি কবুল করে নিলাম, শুধু আমার ঈমান যেন অটুট থাকে। কাজী সাহেব এলেন, আজমাল খাঁ সাহেবও পৌঁছলেন, তবে বর হিসেবে নয়, বরং একজন মুমূর্ষ রোগীর মতো। গাড়ি থেকে নামার সময় তাকে দুজন কর্মচারীর সাহায্য নিতে হল। হাতে লাঠি ছিল, কাঁধ নুয়ে পড়া, মুখে বলিরেখা, আর চুলগুলো তুলোর মতো সাদা। দূর থেকেই তার কাশির শব্দ শোনা যাচ্ছিল। পাড়ার মহিলারা ফিসফিস করছিল, হায় রে বেচারি আয়েশা, যৌবনেই বার্ধক্য দেখতে হল, ফুলের মতো মেয়েটার এমন বিয়ে। বিয়ে শুরু হল। বাড়ির ছোট উঠোনে কয়েকটি চেয়ার পাতা হয়েছিল। কাজী সাহেব এজাব কবুল জানতে চাইলেন। প্রথমে আজমল খাঁ দুর্বল কিন্তু পরিষ্কার কণ্ঠে বললেন, কবুল। এরপর আয়েশার পালা। তার কণ্ঠ কাঁপছিল, ঘুমটার নিচে চোখের জল বইছিল। সে খুব নিচু কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, কবুল, কবুল, কবুল। এই কবুল সে খাঁ সাহেবকে নয়, বরং তার কঠিন ভাগ্যকে বলেছিল। নিকাহ সম্পন্ন হল। খাঁ সাহেব কথামতো মোহরানার এক মোটা অঙ্কের টাকা আরমানের হাতে তুলে দিলেন। টাকার বান্ডিল দেখে নাজিয়ার চোখ চকচক করে উঠল। সে আয়েশাকে একবারের জন্যেও জড়িয়ে ধরল না, শুধু বলল, যা, এবার নিজের ঘরে যা, আমাদের ভুলে যাস, এখন তুই ওখানকার মালকিন। আয়েশা চোখের জল মুছল, আরমানের দিকে তাকাল, কিন্তু আরমান মাথা নিচু করে দাঁড়িয়ে থাকল। আয়েশা চুপচাপ সেই বিলাসবহুল গাড়িতে গিয়ে বসল। গাড়িটি ধুলো উড়িয়ে শহরের দিকে রওনা দিল। সারা রাস্তা সে জনলা দিয়ে বাইরে তাকিয়ে নিজের শহর, নিজের গলি আর নিজের পুরনো জীবনকে বিদায় জানাতে থাকল। আজমল খাঁর হাবেলিটি শহরের সবথেকে অভিজাত এলাকায় ছিল। বিশাল লোহার গেট, চারদিকে বাগান, ফোয়ারা আর ভেতরে এক বিশাল হলঘর। কিন্তু সেখানে এক নিস্তব্ধতা বিরাজ করছিল। অনেক চাকর বাকর থাকলেও কোনো আপনজন ছিল না। খাঁ সাহেবকে তার কামরায় নিয়ে যাওয়া হল। আয়েশা ভয়ে ভয়ে ভেতরে ঢুকল। ঘরটি ওষুধের তীব্র গন্ধে ভরা ছিল। বিছানার পাশে অক্সিজেনের সিলিন্ডার, ওষুধের বোতল আর হার্ট মনিটরের শব্দ শোনা যাচ্ছিল। খাঁ সাহেব শুয়েছিলেন, তার দম নিতে কষ্ট হচ্ছিল। আয়েশা নিজের ভয় সংবরণ করল এবং গ্লাসে জল ভরে তার কাছে নিয়ে গেল। খাঁ সাহেব জল পান করে আয়েশার দিকে তাকালেন। তার চোখে কোনো লালসা ছিল না, ছিল শুধু এক গভীর অসহায়ত্ব আর দুঃখ। তিনি ধরা গলায় বললেন, বেটি, আমাকে ক্ষমা করো। আমি জানি এটা তোমার সাথে অনেক বড় অবিচার। আমার বয়স তোমার দাদার মতো, কিন্তু আমি নিরুপায় ছিলাম। আমার সম্পদ অনেক আছে, কিন্তু এমন কেউ নেই যে আমার শেষ সময়ে একটু পাশে বসবে, ওষুধ দেবে বা দুটো কথা বলবে। আমি তোমাকে স্ত্রীর অধিকার হয়তো দিতে পারব না, কিন্তু কোনো কিছুর অভাবও হতে দেব না। আমি বিয়েটা করেছি যাতে তুমি সমাজে সম্মান পাও, আর আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত একজনের সাহারা পাই। আয়েশার মন গলে গেল, ভয়ের জায়গায় মায়া চলে এলো। সে ঘোমটা ঠিক করে বলল, খাঁ সাহেব, আপনি আমার স্বামী,
বিয়ে যখন হয়েই গেছে তখন আপনার সেবা করা এখন আমার দায়িত্ব, দিন এবং দুনিয়া উভয়ের জন্য। আপনি চিন্তা করবেন না, আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার দেখাশোনা করব। সেই দিন থেকে আয়েশার নতুন জীবন শুরু হল। ফজরের আজান দিলে সে জেগে উঠত, নামাজ পড়ত, তারপর খাঁ সাহেবের ঘরে চলে যেত। তাকে হাত ধরে স্নান করানো, গরম জল দিয়ে তার চুল ধুইয়ে দেওয়া, দাড়ি পরিষ্কার করা এবং সময়মতো ওষুধ দেওয়া সবই সে করত। সকাল দুপুর রাত খাঁ সাহেবের জন্য নরম খাবার যেমন সুজি, খিচুড়ি বা স্যুপ তৈরি করত, যা তিনি সহজে গিলতে পারেন। খাঁ সাহেবের হাঁটতে কষ্ট হতো বলে আয়েশা তার লাঠি হতো। তাকে বাগানে নিয়ে যেত, চেয়ারে বসিয়ে হাওয়া খাওয়াত। রাতগুলো ছিল সবথেকে কঠিন। খাঁ সাহেবের কাশির টান উঠত, দম বন্ধ হয়ে যেত, আর ঘুম আসত না। আয়েশা তার মাথার কাছে বসে পা টিপে দিত, কোরআনের আয়াত পড়ে ফুঁ দিত, সূরা ইয়াসিন, আয়াতুল কুরসি আর দোয়া পড়ত। সে প্রার্থনা করত, হে আল্লাহ, খাঁ সাহেবকে সুস্থ করে দাও, ওনার কষ্ট কমিয়ে দাও, আমাকে শক্তি দাও যেন ওনার সেবা ঠিকভাবে করতে পারি। হাবেলির কর্মচারীরা অবাক হয়ে যেত। তারা দেখেছে খাঁ সাহেবের দূর দূরান্তের আত্মীয়রা যখন আসত, তারা শুধু সম্পত্তির কথা বলত। কেউ ওষুধের খবর নিত না, কেউ পাশে বসত না। কিন্তু এই নতুন ছোট বিবি, যাকে মালকিন হওয়ার কথা ছিল, সে একজন পরিচারিকার চেয়েও বেশি পরিশ্রম করছিল। আয়েশা কখনো নতুন কাপড় চায়নি, গয়না চায়নি, সাধারণ জামাকাপড় পরে থাকত, শুধু খাঁ সাহেবের স্বাস্থ্যের কথা ভাবত। ধীরে ধীরে খাঁ সাহেবের স্বাস্থ্যের উন্নতি হতে থাকল। তার চেহারায় উজ্জ্বলতা ফিরে এলো, কাশি কমে গেল। ডাক্তাররা অবাক হয়ে বললেন, এ তো মিরাকেল, এতটা সেবা আর যত্ন পাওয়ায় ওনার আয়ু বেড়ে যেতে পারে। খাঁ সাহেব প্রায়ই আয়েশাকে বলতেন, আয়েশা, তুমি মানুষ নও, তুমি একজন ফেরেশতা। আমার গুনহার মাপ পাওয়ার জন্য আল্লাহ তোমাকে পাঠিয়েছেন। আমার খুব আফসোস হয় যে আমি তোমার যৌবনকে বন্দি করে ফেলেছি। আয়েশা মৃদু হেসে উত্তর দিত, খাঁ সাহেব, এটা আমার নসিব। আল্লাহ আমাকে আপনার সেবা করার সুযোগ দিয়েছেন, এটা আমার পরম সৌভাগ্য। আপনি শুধু দোয়া করবেন যেন আমি দায়িত্ব পালন করতে পারি। ওদিকে মফস্বল শহরে নাজিয়া খবর পেল যে খাঁ সাহেব এখনও মারা যাননি এবং আয়েশা সেখানে খুব আরামেই আছে। নাজিয়ার মনে হিংসে হল। সে ভাবত, এই মেয়েটি ওখানে মালকিন হয়ে রাজত্ব করছে, নতুন কাপড়, গয়না আর বিলাসিতা ভোগ করছে, আর আমরা মহারানার টাকা দিয়ে টেনেটুনে চলছি। একদিন নাজিয়া আর আরমান হাবেলিতে পৌঁছাল। তাদের উদ্দেশ্য আয়েশার খোঁজ নেওয়া ছিল না, বরং দেখা ছিল যে আর কিছু পাওয়া যায় কিনা। হাবেলিতে ঢুকে দেখল আয়েশা সাধারণ কাপড়ে খাঁ সাহেবের পা টিপে দিচ্ছে। নাজিয়া ব্যঙ্গ করে বলল, ওরে আয়েশা, আমরা তো ভেবেছিলাম তুই এখানে রানী হয়ে আছিস, কিন্তু তুই তো দেখছি এখানেও সেই দাসী হয়েই আছিস। আয়েশা শান্তভাবে জবাব দিল, ভাবি, এটা আমার ঘর, ইনি আমার স্বামী, ওনার সেবা করাই আমার জান্নাত। খাঁ সাহেব কথাটি শুনে ফেললেন। তার খুব খারাপ লাগল। তিনি বুঝে নিলেন এই মহিলাটি কতটা লোভী, কিন্তু তিনি তখন চুপ থাকলেন। 2 বছর কেটে গেল। ডাক্তাররা 6 মাসের আয়ু বলেছিলেন, কিন্তু আয়েশার অকৃত্রিম ভালোবাসা আর ফেরেস্তার মতো সেবায় আজমল খাঁ পুরো 2 বছর বেশি বাঁচার সুযোগ পেলেন। তার কাশি কমেছিল, চেহারা উজ্জ্বল হয়েছিল এবং মাঝে মাঝে তিনি হাসতেনও। আয়েশা প্রতিটা মুহূর্ত তার সাথেই থাকত। কিন্তু বার্ধক্য আর রোগ শেষ পর্যন্ত হার মানে না। এক রাতে হঠাৎ খাঁ সাহেবের অবস্থা খুব খারাপ হয়ে গেল। শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, বুকের ব্যথায় তিনি ছটফট করছিলেন, আর কাশির সাথে রক্ত আসছিল। আয়েশা ঘাবড়ে গেল। সে সাথে সাথে লোকজনকে ডাকল, ডাক্তারকে ফোন করল। রাত 2টোর সময় ডাক্তার এলেন। পরীক্ষা করে মাথা নেড়ে বললেন, এখন সময় এসে গেছে, আর কয়েক ঘণ্টা বড়জোর, পরিবারকে খবর দিয়ে দিন। আয়েশার চোখ দিয়ে জল পড়তে লাগল, কিন্তু সে শব্দ করে কাঁদল না। সে খাঁ সাহেবের পাশে গিয়ে বসল, তার হাত ধরল। খাঁ সাহেব দুর্বল ইশারায় তাকে কাছে ডাকলেন। আয়েশা ঝুঁকে কাছে গেল। খাঁ সাহেবের চোখে জল ছিল। তিনি আয়েশার হাতটি নিজের ঠান্ডা হাতে নিলেন এবং বললেন, আয়েশা, আমি চলে যাচ্ছি। আমি তোমাকে কোনো সুখ দিতে পারিনি, শুধু খাটিয়েছি। লোকে আমাকে মন্দ বলবে, কিন্তু আল্লাহ জানেন আমি তোমাকে আমার সন্তানের চেয়েও বেশি ভালোবেসেছি। তুমি আমার জন্য আল্লাহর রহমত ছিলে, আমাকে ক্ষমা করে দিও। আয়েশা কেঁদে ফেলল, কিন্তু নিজেকে সামলে নিয়ে বলল, খাঁ সাহেব, আপনি এসব বলবেন না। আপনি আমাকে মাথার উপর ছাদ দিয়েছেন,
সম্মান দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনি শুধু কালিমা পড়ুন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। খাঁ সাহেব দুর্বল গলায় কালিমা পাঠ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং এরপর তার শ্বাস বন্ধ হয়ে গেল, চোখ দুটি বুজে গেল, পুরো হাবেলিতে নিস্তব্ধতা নেমে এলো। আয়েশা তার মাথার ওপর হাত বুলিয়ে দোয়া করল, ইয়া আল্লাহ, ওনাকে জান্নাতুল ফিরদৌস নাসিব করো। খবর ছড়িয়ে পড়তেই খাঁ সাহেবের দূর দূরান্তের আত্মীয়স্বজন, ভাগ্নে ভাতিজা সবাই শকুনের মতো হাবেলিতে ভিড় করতে লাগল। বছরের পর বছর কেউ খবর নেয়নি, কিন্তু এখন সবার নজর সম্পদের ওপর, তিজোরি, হাবেলি, দোকান, ফ্যাক্টরি, সবকিছুর ওপর। নাজিয়ার আরমানও হন্তদন্ত হয়ে ছুটে এলো। নাজিয়ার মুখে কান্নার ভান থাকলেও চোখে লোভ চিকচিক করছিল। সে ভাবছিল, বুড়ো তো মরেছে, এবার আয়শাকে ফিরিয়ে নিয়ে যাব, তবে খালি হাতে নয়, কিছু তো অংশ মিলবেই। জানাজা হল, দাফন সম্পন্ন হল। আয়শা ইদ্যত পালনের জন্যে ঘরে বসল। 3 দিন পর্যন্ত সে কামরাতেই থাকল, কুরআন পড়ত, নামাজ পড়ত আর কাঁদত। চতুর্থ দিন খাঁ সাহেবের উকিল সাহেব হাবেলিতে এলেন। তিনি সব আত্মীয়দের বড় হলঘরে ডাকলেন। সেখানে ডজন ডজন মানুষ উপস্থিত ছিল, আত্মীয় স্বজন আর নাজিয়া আরমান। সবার চোখ উকিলের হাতের ফাইলের দিকে। নাজিয়া ফিসফিস করে বলল, দেখিস, বুড়ো নিশ্চয়ই আয়েশার নামে কিছু একটা রেখে গেছে, সামান্য পেলেও লটারি লেগে যাবে আমাদের। উকিল সাহেব গলা পরিষ্কার করে বললেন, মরহুম আজমাল খাঁ সাহেব সজ্ঞানে এই ওসিয়তনামা বা উইল লিখে গেছেন। তিনি জীবনে অনেক টাকা কামিয়েছেন, কিন্তু শেষ সময়ই প্রকৃত শান্তি পেয়েছেন। এখন ওসিয়তটি শুনুন। উকিল চশমা ঠিক করে পড়া শুরু করলেন। আমার সমস্ত আত্মীয় যারা আজ এখানে উপস্থিত আছেন, আমি জানি আপনারা আমার জানাজায় নয়, আমার সম্পদের জন্য এসেছেন। যখন আমি অসুস্থ ছিলাম, যন্ত্রণায় ছটফট করছিলাম, তখন আপনারা কেউ এক ফোঁটা জলও দিতে আসেননি। তাই আমি আমার বংশের কোনো ব্যক্তিকেই আমার সম্পত্তি থেকে একটি কানাকড়িও দিচ্ছি না। হলঘরে শ্মশানে নীরবতা নেমে এলো। আত্মীয়দের মুখ ফ্যাকাশে হয়ে গেল। নাজিয়ার দম আটকে যাওয়ার উপক্রম। কেউ একজন ফিসফিসিয়ে বলল, তাহলে সবকিছু কে পাবে? উকিল সাহেব পড়ে চললেন, আমার জীবনের শেষ 2টি বছর যে মানুষটি আমার সন্তান হয়ে, মা হয়ে সেবা করেছে, যে আমার ক্ষত ধুইয়ে দিয়েছে, ওষুধ দিয়েছে, রাত জেগে পাশে বসে থেকেছে, যে কখনো আমার কাছে কিছুই চায়নি, সে হলো আমার স্ত্রী আয়েশা। লোকে তাকে আমার স্ত্রী বলে, কিন্তু আমার কাছে সে ছিল রহমতের ফেরেশতা। তাই আমি আজমল খাঁ আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি, এই হাবেলি, শহরের 50টি দোকান, ফ্যাক্টরি আর ব্যাংকে জমানো সব টাকা আমার স্ত্রী আয়েশার নামে দান করে যাচ্ছি। আজ থেকে এই শহরের অর্ধেক জমির মালকিন হল আয়েশা। এ কথা শোনামাত্র হলঘরে যেন বোমা ফাটল। চিৎকার, রাগ আর কান্নাকাটি শুরু হয়ে গেল। নাজিয়ার মুখ হাঁ হয়ে গেল। আরমান বিশ্বাসই করতে পারছিল না। আত্মীয়রা চিৎকার করে বলতে লাগল, এই উইল জাল, এই মেয়েটি বুড়োকে ভুলিয়ে সব লিখিয়ে নিয়েছে, আমাদের হক আছে। উকিল সাহেব শান্ত গলায় বললেন, এই উইলটি রেজিস্ট্রিকৃত। খাঁ সাহেব ভিডিও রেকর্ডিংও করিয়ে গেছেন। এতে কোনো পরিবর্তন সম্ভব নয়, সব প্রমাণ মজুত আছে। আত্মীয়রা নিরাশ হয়ে চলে গেল। এবার শুধু নাজিয়া আর আরমান পড়ে থাকল। নাজিয়ার মুখের রং উড়ে গেছে। সে দৌড়ে আয়েশার কাছে গেল, যে কোনায় মুখ নিচু করে কাঁদছিল। নাজিয়া তার পায়ে লুটিয়ে পড়ে বলল, আয়েশা, আমার বোন, আমার বাছা, আমি জানতাম তোর কপালে রাজযোগ আছে। দেখ, তুই একা এত সম্পদ কিভাবে সামলাবি? ঘরে চল, আমি আর তোর ভাইজান আছি তো, আমরা সব সামলে নেব, আমরা সবাই একসাথেই থাকব। আয়েশা ধীরে ধীরে পা সরিয়ে নিল। তার চোখে এখন জল ছিল ঠিকই, কিন্তু ভয় ছিল না, ছিল এক অদ্ভুত শান্তি আর শক্তি। সে ধীর কিন্তু কঠোর গলায় বলল, ভাবি, যখন আমার একটা রুটির দরকার ছিল তখন আপনি টিটকিরি দিয়েছেন। যখন সাহারার দরকার ছিল তখন আমাকে 70 বছরের এক অসুস্থ মানুষের কাছে বিক্রি করে দিয়েছেন। আপনি তো আমাকে মৃত্যুর মুখেই ঠেলে দিয়েছেন। এটা তো আমার আল্লাহ, যিনি সেই আগুনকে আমার জন্য বাগান বানিয়ে দিয়েছেন। নাজিয়া অনুনয় করতে লাগল, ক্ষমা করে দে আয়েশা, আমরা তো তোর নিজের লোক, রক্তের সম্পর্ক আমাদের। আয়েশা আরমানের দিকে তাকালো, যে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আয়েশা বলল, রক্তের সম্পর্ক তো সেদিনই শেষ হয়ে গিয়েছিল ভাইজান, যেদিন আপনি সামান্য কিছু টাকার জন্য নিজের বোনকে সওদা করেছিলেন। আমার আপনাদের সাহায্যের দরকার নেই। খাঁ সাহেব আমার জন্য ম্যানেজার আর উকিল রেখে গেছেন।
তারা সব সামলে নেবে। আপনারা এখন আসতে পারেন। নাজিয়া অনেক কাকুতি মিনতি করল, কাঁদল, কিন্তু আয়শা তাদের হাবেলি থেকে চলে যেতে বলল। সে জানত এই মানুষদের যদি আবার ঠাঁই দেয় তবে তারা আবার তাকে দংশন করবে। নাজিয়া আর আরমান কপাল চাপড়াতে চাপড়াতে সেই হাবেলি থেকে বেরিয়ে গেল। যে সম্পদ তারা পেতে পারত তাদের লোভ আর জুলুমের কারণে তা চিরতরে হাতছাড়া হয়ে গেল। আয়শা একা হলঘরে বসে থাকল। তার সামনে এখন এক বিশাল সাম্রাজ্য, কিন্তু তার চোখে আনন্দ ছিল না, ছিল শুধু এক গভীর বিষাদ। সে উঠল, জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ল, সিজদায় মাথা রেখে কেঁদে ফেলল। ইয়া আল্লাহ, তুমি আমাকে মাটি থেকে আরশে পৌঁছে দিলে। যা দিয়েছ তা তোমার রহমত। এখন আমাকে সঠিক পথ দেখাও, যেন আমি এর সঠিক ব্যবহার করতে পারি। আয়শা সিদ্ধান্ত নিল এই সম্পদ সে বিলাসিতার জন্যে নয়, বরং আল্লাহর পথে খরচ করবে। সে খাঁ সাহেবের নামে একটি বিশাল হাসপাতাল খুলল, আজমাল খাঁ মেমোরিয়াল হাসপাতাল। সেখানে গরিবদের বিনামূল্যে চিকিৎসা হতো। আয়শা নিজে প্রতি সপ্তাহে সেখানে যেত, রোগীদের খোঁজ নিত। দ্বিতীয় বড় কাজ ছিল এতিমখানা তৈরি করা। আয়শার মনে পড়ত নিজের ছোটবেলার কষ্টের কথা। সে হাবেলি পাশেই এক বিশাল এতিমখানা বানাল, যার নাম দিল রহমাতুল ইয়াতিম। সেখানে শিশুদের পড়াশোনা, খাওয়া দাওয়া আর থাকার উন্নত ব্যবস্থা করা হল। তৃতীয়ত, সে অসহায় বিধবা আর গরিব মেয়েদের বিয়ের জন্য একটি ট্রাস্ট গঠন করল। সময় বয়ে চলল। শহরের মানুষ এখন আয়েশাকে শুধু মালকিন নয়, আয়েশা মা বলে ডাকত। আয়েশা কখনো বিলাসিতা করেনি, সাধারণ কাপড়, সাধারণ খাবার খেত আর সারা রাত ইবাদত করত। একদিন খবর এলো, নাজিয়া আর আরমানের অবস্থা খুব খারাপ। দোকান ডুবে গেছে, বাচ্চারা স্কুল থেকে বাদ পড়েছে, নাজিয়া অসুস্থ। আয়েশার মন কেঁদে উঠল। সে ভাবল, তারা ভুল করেছিল ঠিকই, কিন্তু রক্তের সম্পর্ক তো আছে। আল্লাহ তো বলেছেন আত্মীয়দের সাহায্য করতে। সে তার ম্যানেজারকে ডেকে বলল, আরমান ভাইকে চুপি চুপি কিছু টাকা পাঠিয়ে দাও, আর ভাবির চিকিৎসার সব ব্যবস্থা হাসপাতালে করো। কিন্তু খবরদার, ওনাদের জানাবে না যে আমি করেছি। আল্লাহর সন্তুষ্টির জন্যই আমি এটা করছি। আয়েশার নেক কাজের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। যে তার ওপর জুলুম করেছিল সে তাদের ওপরই রহম করল। কয়েক বছর পর আয়েশা বৃদ্ধ হয়ে গেলেন। একদিন হাসপাতালে এক অসুস্থ শিশুকে তিনি আদর করছিলেন। শিশুর মা বলল, আপনি তো একজন ফেরেশতা। আয়েশা হেসে বললেন, না, ফেরেশতা তো আল্লাহর হুকুমে চলে, আমি তো শুধু তার এক সামান্য বান্দি। আয়েশার শেষ সময় ঘনিয়ে এলো। তিনি বিছানায় শুয়ে হাসি মুখে সবাইকে বললেন, তোমরা কেঁদো না, আল্লাহর ইচ্ছায় খুশি থেকো। আমি যা করেছি সব আল্লাহ করিয়েছেন, এখন আমি চলে যাচ্ছি। তিনি কালিমা পড়লেন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। হাজার হাজার মানুষ তার জানাজায় শরিক হল। শহর জুড়ে মাতম চলল। মানুষ তার কবরে ফুল দিল আর বলল, এই নারীটি ছিল ধৈর্যের এক অনন্য উদাহরণ। এই কাহিনীর শিক্ষা এটাই, আল্লাহর লাঠির কোনো শব্দ নেই। তিনি যখন দেন তখন 2 হাত ভরেই দেন, আর যারা অন্যের ওপর জুলুম করে তারা নিজেরাই সেই গর্তে পড়ে। আয়েশা ধৈর্য ধরেছিলেন, সেবা করেছিলেন আর সৎ পথে ছিলেন, তাই আল্লাহ তাকে দুনিয়াতে সম্মান আর আখিরাতে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। বন্ধুরা, এই কাহিনী আমাদের শেখায়, সবর করো, নেকি করো, আল্লাহ সব কিছু দেখছেন। আয়েশা কি ঠিক করেছিলেন তার ভাই ভাবিকে মাফ করে দিয়ে? আপনাদের মতামত জানান। কাহিনীটি ভালো লাগলে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।